হোয়াটসঅ্যাপের একটি নতুন আপডেট যা আমরা অনেকেই জানি না। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে ওই আপডেটটি দেখাবো, ওই ট্রিকটি দেখাবো যা জেনে রাখলে আপনার অনেকটা উপকারে আসবে, অনেকটা সময় সেভ হবে। তো চলুন জেনে নিব কি সেই আপডেট। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট, টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে। তো বর্তমান প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়ার নতুন আপডেট, টিপস অ্যান্ড ট্রিক্স এবং মোবাইলের যাবতীয় সেটিং সম্পর্কে জেনে নিজেকে আপডেট রাখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। তো আজকের আপডেটটি সম্পর্কে আগেভাগে আমি বলে নিচ্ছি, যারা জানেন তারা কি করবেন, ভিডিও থেকে স্কিপ করবেন। আর যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। মূলত আজকের আপডেটটি হলো খুবই শর্টকাটভাবে যে কোনো পুরনো এসএমএস এক ক্লিকে খুঁজে বের করা। এখনো বুঝেননি? দাঁড়ান আরেকটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি যে কোনো পার্সনের সাথে দীর্ঘদিন ধরে এসএমএস করে যাচ্ছেন। হতে পারে আপনার বন্ধু বা আপনার গার্লফ্রেন্ড। তো দীর্ঘদিন এসএমএস বা গুটি কয়েকদিন আপনারা এসএমএস করলেন। এসএমএস করার পর এসএমএস নিয়ে বা এসএমএস এর কোনো টপিক নিয়ে আপনাদের ভুল বোঝাবুঝি হচ্ছে যে আপনি এরকম বললেন, সে বলল না ওরকম বলেননি, বা সে বলল এরকম বলেছি, আপনি বলতেছেন সেরকম বলেনি। এভাবে কথার অস্বীকার বা ভুল বোঝাবুঝি থাকে। যার ফলে আমাদের প্রমাণ দেখানোর জন্য সেই পুরনো এসএমএস গুলা খুঁজে বের করতে হয়। যা খুঁজে বের করা অনেক টাফ বা অনেক সময়ের প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব শর্টকাট এক ক্লিকের মাধ্যমে যে কোনো পুরনো এসএমএস আপনি খুঁজে বের করতে পারবেন। ১০ দিন হোক, ২০ দিন হোক, ১ বছর, ২ বছর, এবং কোন দিন বা কয় তারিখের এসএমএস আপনি খুঁজে বের করতে চাচ্ছেন সেটিও আপনি পারবেন। যদি আপনার তারিখ মনে না থাকে তাও কিন্তু আপনি পারবেন। জাস্ট ২ টি ট্রিক শিখিয়ে দিব। সো চলুন লেটস গেট স্টার্ট। সর্বপ্রথম আপনাকে হোয়াটসঅ্যাপ আইডিতে চলে যেতে হবে। যাওয়ার পর আপনি ওই ব্যক্তির আইডিতে ঢুকবেন যার এসএমএস আপনি বের করতে চাচ্ছেন। তো ঢোকার পর আপনার মূল কাজ হচ্ছে এইখানে 3 ডট মেনুতে ক্লিক করা। আমি কিন্তু আপনাদেরকে দুভাবেই দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পর আপনি কি করবেন? তার আইডিতে প্রবেশ করবেন যার এসএমএস আপনি বের করতে চাচ্ছেন। আইডিতে প্রবেশ করার পর আপনি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখানে দেখুন সার্চের একটি অপশন। এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখুন ক্যালেন্ডারের একটি আইকন। এই ক্যালেন্ডার আইকনে আপনি ক্লিক করে দিবেন। এইখানে মূলত আপনার কাজ। তো আপনি কোন বছরের, কোন মাসের, কোন তারিখের এসএমএস এখানে বের করবেন সেটি আপনি এখানে সেটা এখানে আপনাকে বসাতে হবে। তো এইখানে দেখুন ২০২৪। এইবার যদি আপনি এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করেন তাহলে আস্তে, আস্তে প্রতি মাস বাই মাস আপনাকে পিছন দিকে নিয়ে যাবে। তো যেতে আমি এখন চলে আসলাম অক্টোবর ২০২৩ এ। তো অক্টোবর ২০২৩ এর কোন তারিখের এসএমএস আপনি বের করবেন তার জন্য এখানে ডেটটি সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে 11 দিচ্ছি, দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এইখানে দেখুন যে এসএমএস গুলা শো করাচ্ছে সেটি হচ্ছে এপ্রিল ১১, ২০২৪। তো এইটি কেন? কারণ অক্টোবর ২০২৩ ১১ তারিখ আমি তার সাথে কোনো চ্যাটিংই করিনি। যার ফলে এরা খুঁজে পেয়ে না পেয়ে আমাকে ঠিক এক্সাক্টলি ১১ তারিখের একটি এসএমএস শো করাচ্ছে। তো আমি আবারও ক্যালেন্ডার আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম পিছনে চলে আসবো। আস্তে একদম চলে আসলাম জানুয়ারি ২০২৩ এ। তো জানুয়ারি ২০২৩ এর এখান থেকে আমি এখন ২৩ তারিখের উপর যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করি, দেন এখানে দেখুন এক্সাক্টলি জানুয়ারি মাসের ২০২৩ তারিখে কি কনভারসেশন হয়েছে সবকিছু কিন্তু এখানে শো করাবে। দেখলেন তো ১ সেকেন্ডের মধ্যেই নিয়ে আসছে ওকেতে ক্লিক করার সাথে। এখন কথা হচ্ছে, যদি আপনার ডেট মনে না থাকে, যে এসএমএসটা আপনি খুঁজতেছেন ওই এসএমএস এর ডেট যদি আপনার মনে না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে তো অবশ্যই একটি সেন্টেন্স বা একটি ওয়ার্ড মনে রাখতে হবে ওই দিনের। ওই দিন আপনি তার সাথে কি কথা বলেছেন, ওই কথার একটি লাইন বা একটি ওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে। তো দেখুন আমি যদি এখানে সার্চ বারে গিয়ে লিখি কেমন, কারণ আমরা তো কেমন আছো জিজ্ঞেস করি। আমি জাস্ট এখান থেকে কেমন ওয়ার্ডটি যদি এখানে টাইপ করি, টাইপ করার পর যদি সার্চ বক্সে ক্লিক করি, দেন এখানে দেখুন এই কেমনটা মার্ক হয়ে আছে। আর সেটা যত তারিখ হোক না কেন আপনাকে জাস্ট মার্ক করে দিবে ওই কেমন ওয়ার্ডটা। তো এই ওয়ার্ড আর আরো যত আছে আপনি জাস্ট তত মার্ক করা ওয়ার্ডটাই দেখতে পারবেন। তো যদি ওরকম কোনো ইম্পোর্টেন্ট ওয়ার্ড আপনার জানা থাকে বা অর্ধেক এসএমএস ও যদি আপনার জানা থাকে, ওই এসএমএসটি এখানে সার্চ বক্সে লিখলে কিন্তু সরাসরি ওই এসএমএস আপনাকে আপনার স্ক্রিনের সামনে এনে দিবে। সত্যি হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি কিন্তু অনেক অসাধারণ, অনেক গুরুত্বপূর্ণ, যা আমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, এবং এই ধরনের নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।